আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করি সকলেই ভালো আছেন। এটা আমার নতুন চ্যানেল রাতে যখন ভূত আসে। আর এই চ্যানেলটিতে আপনারা প্রতি সাপ্তাহিক কোনো একটা দিন আমি নির্ধারিত করে আপনাদের মাঝে ভালো ভালো ভূতের ঘটনা শেয়ার করব। আর আপনারা জানাও যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে প্লিজ আমার ইমেলে পাঠিয়ে দিবেন। ইনশাল্লাহ আপনাদের ঘটনাগুলো আমরা পড়ে শোনাবো। তো আজকে যেহেতু আমার এটা নতুন চ্যানেল এপিসোড 1, তাই আজকে আপনাদের কোনো ঘটনা পাঠানো যায়নি, তাই আমার দেখা জানা একটা ঘটনা আপনাদেরকে শেয়ার করব। খুব ছোট্ট একটা ঘটনা, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম ওমর ফারুক সম্রাট। আমি ছোটোখাটো একটা চাকরি করি। তা আপনাদের মাঝে যতটুকু পারি অতটুকু ঘটনা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো কথা না বাড়িয়ে চলুন ঘটনায় যাওয়া যাক। সালটি ছিল 2015 কিংবা 16। তখন আমি ঘুমিয়েছিলাম। আর ঘটনাটি ঘটে আমার এক ছোটো ভাইয়ের সাথে। সে ছোটো ভাইয়ের নাম হচ্ছে যে ফাহিম। তো চলুন ঘটনা যাওয়া যাক। আমি তখন ঘুমিয়েছিলাম, হঠাৎ আমার ঘুম ভেঙে যায় কিছু মানুষের আওয়াজে। তারা চিল্লাচিল্লি করতেছিল, হই হুল্লোড় করতেছিল। তখন আমি ঘুম থেকে উঠে ওদের বাসায় যাই এবং দেখি আমার ছোটো ভাই ফাহিম ঘরের মধ্যে নেই। তাকে সবাই অনেক তন্ন তন্ন করে খুঁজতে থাকে। বাহিরে বলেন, মাঠে বলেন, আমরাও অনেক খুঁজতে থাকি। আমরা ছাদে, মাঠে, অনেক জায়গায় যাই। তখন আসরের আজান দিয়ে দেয়। আসরের আজান যখন দিয়ে দেয়, আমরা যেহেতু পাচ্ছিলাম না, তখন আমরা বাসায় চলে আসি, ওদের বাসায় চলে যাই। তো ওদের বাসায় যাওয়ার পর দেখি ও আসছে। তো যখন ওরা ওকে জিজ্ঞেস করলো যে কী হয়েছে, তখন ফাহিম যেভাবে বলতে শুরু করলো, বলছে ফাহিম, আম্মু তুমি যখন আমাকে রেখে দোকানে গিয়েছিলে, তখন আমি একা একা শুয়ে থাকতে বোরিং লাগতেছিল, তাই আমি একবার খাতাটা গায়ে দিচ্ছিলাম, একবার নামাচ্ছিলাম, একবার দিচ্ছিলাম, একবার নামাচ্ছিলাম। তখন হঠাৎ তুমি এক অন্য কালার জামা পরে আসছো আর আমার বলতেছ, ফাহিম তুই যদি ঘর থেকে বাইর হস তাহলে তোকে মেরে ফেলবো, এরকম বলে তুমি চলে যাও। আবার দ্বিতীয়বার আসো অন্য এক কালার জামা পরে, সে ঠিক ওই কথাই বলো যে আমি যদি বাইর হই তাহলে তুমি আমাকে মেরে ফেলবে। এরকম করে তুমি 7বার 7 রঙের কালার পরে আসলে আর একই কথা বলে চলে গেলে। ঠিক তখনই তোমার আওয়াজ শুনতে পেলাম, তুমি কার সাথে যেন কথা বলতে বলতে আসতেছিলে। তখন হঠাৎ করে আমার চোখের পলকে আমি খাটের নিচে চলে যাই। আর তুমি আমাকে এসে খুঁজতে থাকো, বাহিরে ডাকতে থাকো, কিন্তু খুঁজে পাও না। তখন তুমি আব্বু আর ভাইয়াকে ডাকতে হওয়ার পর তারাও আসে খুঁজতে থাকে। তখন আমাদের প্রতিবেশীরা খুঁজতে থাকে, তারা আমাদের বাসায় জড়ো হয়ে যায়। যখন তাদের মতো একজন আমাদের খাটের নিচটা চেক করে, তখন আমার চোখের পলকে আমি একটা 5 লিটার বোতলের ভিতরে ঢুকে যাই, যার কারণে তোমরা খাটের নিচে খুঁজেও আমাকে পাও নাই। তখন তোমরা যখন হরি হুল্লোড় করতেছিলে, আমাকে ডাকতেছিলে, তুমি কান্না করতেছিলে, তখন আমি আবার চোখের পলকে একটা খালি জঙ্গলে চলে যাই, যেখানে কেউই ছিল না, শুধু গাছপালা আর শুধু নিস্তবতা। ওখানে ছিলাম শুধুই আমি একা। আমি কিছু বুঝতে পারতেছি না, আমার মনে অনেক ভয় ঢুকতেছিল। ঠিক তখনই আমি আবার চোখের পলকে দরজার সামনে হতভম্ব হয়ে দাঁড়ায় থাকি। আমার চোখের সামনে যেন একটা স্বপ্ন গেল, আমি কিছু বুঝতে পারলাম না। তো এইটুকুই ছিল তার কথা। এরপর পরবর্তীতে তারা আমি যখন ওকে দিয়ে বাইরে যাই, এরপর যখন ঘরে আসি দেখি ও নাই। আমি অনেক তন্ন তন্ন করে খুঁজতে থাকি এবং আমি তাকে ডাকতে থাকি। ওর আব্বুকে, ওর ভাইকে কল করছিলাম, কিন্তু ও নাই। আমি শেষে দিয়ে কিছু দৃষ্টি না পেয়ে আমি কান্নাকাটি শুরু করে দিলাম। তখন একটু পর আসরের আজান দিল, আর আসরের আজানের হঠাৎই ও আমাদের চোখের পলকে আমাদের সামনে দরজাতে দাঁড়ায় আসছিল। কোথা থেকে আসছিল, কখন থেকে আসছিল, কিছুই দেখলাম না। এর পরবর্তীতে একটা হুজুর ডাকা হয়। হুজুর এসে তাকে ঝাড়ফুঁক করে এবং আমাদেরকে বলে যে তাকে 7 পরি নিয়ে যেতে এসেছিল, কিন্তু যখন আসরের আজান দিয়ে দেয় তো ওকে আর নিয়ে যেতে পারে নাই। ওকে আবার আমাদের কাছে ফেরত দেয়। কিন্তু তারপর হুজুর তাকে ঝাড়ফুঁক করিয়ে দেয়, পানি পরিয়ে দেয় এবং
একটা তাবিজ দিয়ে দেয় আর ওকে 21 দিন পর্যন্ত বাইর হতে মানা করে, যার কারণে যদি আবারও ওই পরিগুলো আসতে পারে তাই। তো এরকম কয়েকদিন ঠিকই চলতেছিল। এর 2 মাস পরে সে আমার ছোট ভাই ফাহিম মাঠে খেলা করতেছিল এক ব্যাঙ্গারির উপরে। হঠাৎ করে একটি কারেন্টের তার আসে তার গলায় বেড়ায় যায়, এমন কি যে ওর পুরো শরীরের রক্ত চুষে নিয়েছিল, ওকে একদম কঙ্কালের মতো বানিয়ে ফেলছিল। কিন্তু এটা কীভাবে হয়েছে, কেন হয়েছে, এর আগে কেন হয় নাই, এগুলো এখনও অজানা। তো আমি আমার জানা পরবর্তী ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটে আমার এক বন্ধুরই সাথে। আমার বন্ধু একটু নেশাটি টাইপের ছিল, যার কারণে ওরা ওকে দেখতে পারতো না, ওকে ঘরের বাইরে রাখতো। তো ও একদিন হঠাৎ মধ্যরাতেই বাইরে প্রস্রাব করতে প্রকৃতিটাকে সাড়া দিতে গেল। এখন সে যখন তার কাজ সেরে সে গান গেতে গেতে ঘুরলো, হঠাৎ করে তার মুখের ভিতরে কিছু একটা ঢুকে পড়লো। সে কিছুই বুঝতে পারলো না, সে মনে করলো তার মুখের ভিতরে হয়তো কোনো পোকা ঢুকেছে। সে আর কিছু পাত্তা না দিয়ে সেখানে তুতু পেলে তার বাসায় আবার চলে যায়। বাসায় যাওয়ার পর সকাল দিকে জোহরের একটু আগেই সে নিজের মাথা নিজে বাড়ি দিচ্ছিল, নিজের হাত নিজেই মুছে দিচ্ছিল, মানে কি একটা জব করতেছিল, সে নিজেই স্কুল পাচ্ছে না। তার আম্মু সেটা কি বুঝতে পেরেছিল এটা অস্বাভাবিকের কাজ। তার আম্মু তাড়াতাড়ি করে আয়াতুল কুরসি পরে তাকে ফু দেয়, এরপর সে একটু শান্ত হয়। রাতে যখন সে একটা আরও বেশি অতিরিক্ত করতেছিল, তখন তার আম্মু তাকে একটি হুজুরকে ডেকে আনে এবং হুজুরকে দিয়ে ঝাড়ফুঁক করায়। এবং হুজুর যেরকম বলল, আপনার পোলারে আলগা বাতাসে দোষে, তার কোনো সমস্যা নাই, শুধু বাতাসই লাগছে, এটা সেরে যাব, কোনো সমস্যা নেই। এই বলে হুজুর তাকে ঝাড়ফুঁক করে দেয়, কিছু পানি দিয়ে দেয় এবং তেল পরা দিয়ে দেয়, তাবিজও দিয়ে দেয় এবং তাকে কিছু দিনের জন্য বাহির যেতেও মানা করে। এটা ছিল আমার আরেকটা ছোট্ট ঘটনা। তো এইটুকুই ঘটনা, আশা করি সবার থেকে ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আপনি যেহেতু এটা আমার নতুন চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদেরকে আপনাদের মন জয় করার জন্য সুযোগ করে দেবেন। আপনি যেন আপনাদের দোয়া এবং ভালোবাসার সফলতার দিকে এগিয়ে যেতে পারি, আমার জন্য দোয়া করবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন ভিডিওটি। আর ঘটনাটি কীরকম লেগেছে আপনারা কমেন্ট বক্সে বলে দিবেন। আর আমি আমার জিমেল আইডি ভিডিওতে দিয়ে দিলাম, জিমেল আইডি এটা আপনারা চাইলে আপনাদের জানা ঘটনা আমার কাছে শেয়ার করতে পারেন। আর এমন কোনো ঘটনা শেয়ার করবেন না যেটা আগে প্রচারিত হয়েছিল। তো ধন্যবাদ, আশা করি ভালো থাকবেন, ভালো রাখবেন। এটুকুই ঘটনা। রাতে যখন ভূত আসে চ্যানেলটি দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম।